গীবত এমন একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে যেটা না করলেই আমাদের একটা দিনও যাচ্ছে না। গীবত শব্দটি এসেছে গায়েব থেকে। গায়েব মানে অনুপস্থিত। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, আতাদরুনা মা আল গীবাতু, এ সাহাবীরা আমার, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীদের একটা আদত ছিল, জানলেও তারা সেটি আল্লাহ এবং রসুলের কাছে সুপর্দ করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবা ইকরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। গীবত কাকে বলে এটার পরিচয়, সংজ্ঞা আল্লাহ এবং রসুল ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। জানলেও তারা আল্লাহ এবং রসুলের কাছে সুপর্দ করে দিতেন। এটা হচ্ছে ইলমের আদব। অর্থাৎ যিনি বেশি জানেন তিনি থাকতে যারা কম জানেন তারা উত্তর দেবে না। যিনি শরীয়তের ক্ষেত্রে বেশি মাহের, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, যিনি যেই মজলিসে আসেন সে মজলিসে অন্য কেউ কথা বলবে না, উত্তর দেবে না। এটা হলো সাহাবা ইকরামের আদব, সাহাবা ইকরামের সুন্নাত। যদি অনুমতি দেয় তখন বলবে। সাহাবা ইকরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। ইয়া রাসূলুল্লাহ, গীবত কাকে বলে এটা আল্লাহ এবং রসুল ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন। নবী বললেন, যিকরুকা আখাকা, তুমি তোমার ভাইয়ের আলোচনা করবা, বিমা ইয়াকরাহু। যিকরুকা আখাকা, তুমি তোমার ভাইয়ের এমন বিষয়ের আলোচনা করবে, ইয়াকরাহু, অনুপস্থিতিতে এমন আলোচনা করবে যে আলোচনা, যেই বয়ান, যে কথাবার্তা তোমার ভাই অপছন্দ করে, এটার নাম গীবত। কিলা আফারাইতা ইন কানা ফি আখি মা আকুলু। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়ে আপনার অভিমত কি? আমি যা বলতেছি সেটা যদি তার মধ্যে থাকে। আফারাইতা, হে রাসূল, আপনার অভিমত কি? ইন কানা ফি আখি, আমি যে বিষয়ে সমালোচনা করতেছি আমার ভাইয়ের, যেই দোষ ত্রুটি বর্ণনা করতেছি, যা কিছু আমি আলোচনা করছি সেটা যদি তার ভিতরে থাকে তখন এটা কি হবে? নবী বললেন, ক্বালা ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগবাত্তাহু। তোমার ভাইয়ের যে আলোচনা তুমি করতেছো সেটা যদি তার মধ্যে থাকে তাহলেই তুমি গীবত করলে। ফাকাদ ইগবাত্তাহু, তাহলেই তুমি গীবত করলে। ওয়া ইন লাম ইয়াকুন ফীহি, যদি তার মধ্যে সেই বদনামি, বদখাসলত, সমালোচনার যোগ্য কথাবার্তা, চরিত্র, সেটা যদি তার মধ্যে না থাকে, ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তাকে অপবাদ দিলা, তুমি তাকে অপবাদ দিলে। রাওয়াহু মুসলিম, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ মুসলিমের মধ্যে এই হাদিস উল্লেখ করেছেন।